রবিবার দিন সাউথ সিটি মলে ঠিক এই পরিমাণেই ভিড় ছিল, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আমি তো ভেতরেই ঘোরাঘুরি করছিলাম। কার দর্শক, আজ আমার ডিউটি ছিল 3টে থেকে। সেন্টার আমাকে আজ বাটা মোড়ের এই ক্রেটা গাড়িটা থেকে ডিউটি দিয়ে গাড়ির চাবি নিয়ে গ্যারেজে চলে এলাম। ড্রাইভারদের জীবন বড়ই অদ্ভুত, যখন গাড়ি চালানোর জন্য ডাকবে তখনই আসতে হবে, না হলে সেন্টার ডিউটি অন্য কাউকে দিয়ে দেবে। ড্রাইভারদের নিজস্ব কোনো টাইমিং নেই, গাড়ির মালিক যখন ডাকবে তখনই চলে আসতে হবে। যাই হোক, গ্যারেজ থেকে গাড়ি বার করে নিলাম, তারপর আমার আরটিআরটা ওই গ্যারেজেই ঢুকিয়ে দিলাম। গাড়ি বাটা মোড়ে রায়পুর ইলেকট্রিকের উল্টো দিকেই ওনার ফ্ল্যাট, ওখানে গাড়িটা লাগিয়ে দিল। মতো পার্টির কাছে না এলে সেন্টারও বকাবকি করে, বলে দেবে পরের দিন আর ডিউটি হবে না। তাই সব কাজ ফেলে টাইম মতো ডিউটি জয়েন করতে হয় আমাদের। কথা বলতে বলতে দাদা, বৌদি ও মেয়ে গাড়ির কাছে চলে এলো। ওনাদের নিয়ে পৌঁছে গেলাম সাউথ সিটি মলের ভেতর। গাড়িটা পার্কিং করলাম, তারপর ভেতরে কিছুক্ষণ আমি ঘোরাঘুরি করছিলাম। ডিউটির টাইম মেনটেন করেই সব কাজ করতে হয় আমাদের। প্রথমেই বলেছিলাম ড্রাইভারদের জীবন অদ্ভুত। ড্রাইভার সাহেব বলা হয়, কিন্তু সাহেবের কোনো মর্যাদাই নেই ড্রাইভার। ভেতরে অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, এই 5 থেকে 6 ঘন্টা কাটিয়ে দিলাম। পর বাইরে আমি কিছু খাবার খেতে গেলাম। এই কিছুক্ষণ পর সাউথ সিটি মল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ওনাদের বাটা মোড়ে নামিয়ে গাড়িটা গ্যারেজ করতে চলে গেলাম। রাস্তাটা একটু ছোট বলে গাড়িটা গ্যারেজে ঢোকাতে অনেকটা সময় লাগে। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমি ভিডিও যখন আপলোড করব তখন সবার প্রথম তোমার কাছেই নোটিফিকেশান চলে যাবে। গ্যারেজ করে গাড়ির চাবি ওনাদের দিয়ে টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। টাটা, গুড নাইট।